কষ্ট করে পরিশ্রম করে রোজগার করা গাড়ি বাড়ি বেচতে হয়েছে, আপনারা সবাই জানেন। যখন প্রার্থী হিসেবে সমস্ত অ্যাকাউন্টের হিসেব দিতে হয়, সেখানে আমার অ্যাকাউন্টে 11,000 টাকা পড়ে দেখে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ শুধু চমকে যাননি, তাদেরও চোখ ভিজে এসেছিল। দমাতে পারেনি আমাকে কেউ, কম অপমান তো সহ্য করতে হয়নি। ফলাফলটা উল্টে যেত কি হতো বিশ্বাস করুন, আপনারা রুদ্রনীল ঘোষের ইন্টারভিউ নিতে এখানে পারতেন না। কোনো শ্মশানে গিয়ে আমার দেহ দাহ হচ্ছে, কুচো কুচো করে কাটা হয়েছে, তৃণমূল কেটেছে, এই ছবি আপনাদের দেখাতে হতো। এই কথা হয়েছে, পরমের সঙ্গে কথা হয়েছে, হাওয়া বদল রিলিজ করছে সেটাকে নিয়ে কথা হয়েছে, অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে, কংগ্রাচুলেশন জানিয়েছে। কথা সবার সঙ্গেই, জিতু কামালের সঙ্গে কথা হলো, যিশুর সঙ্গে কথা হয়েছে, কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। একদম বন্ধুসুলভ ভঙ্গিতে কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, শিবপ্রসাদ মুখার্জি, সবার সঙ্গে কথা হয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত। মানুষ মানে তৃণমূল সেজেছি এইরকম চরিত্র অভিনয় করেছিলেন। জীবন জীবিকা, পেট, পরিবার, বাবা মা, স্বামী, সন্তান, স্ত্রীকে বাঁচাবার জন্য। রাজনৈতিক ভাবে মতানৈক্যের জায়গা তো চিরকাল ছিল, আছে, থাকবে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। কিন্তু রাজনীতির জন্য পরিষ্কার, কাজের ক্ষেত্রে অযোগ্যকে যোগ্য বলে দেওয়া, যোগ্যকে অযোগ্য বানিয়ে ফেলা, সেটা কোনো ক্ষেত্রেই ঘটবে না যখন ভারতীয় জনতা পার্টি টলিউডে ব্যান হওয়া থেকে সেই টলিপাড়া, সেই টলিগঞ্জের মানুষ এখন অনেকটা আমার উপর ভরসা করছে, করে আশা। এই অনুভূতিটা একটু যদি বলো, মানে কোথাও যখন প্রথম জিতলে চোখে জল এসেছিল, মানে যেখানে 5 বছর তুমি বলেছো তোমার বাড়ি গাড়ি বিক্রি করার মতো অবস্থা হয়েছিল, সেই এখন টলিপাড়ার মানুষ তোমার উপরই ভরসা দিচ্ছে না, সত্যি আশার আলো দেখছে। এবং তার সঙ্গে অনেক মানুষের মুখ এবং মুখোশ পরিবর্তন হয়, সিচুয়েশন পরিবর্তন বলবে। দেখুন, সেই জায়গাটা হচ্ছে যে কি ধরনের অত্যাচার শুধু আমি নয়, হয়তো আমাদের কয়েকজনকে মানুষ চেনেন বলে সেই খবরগুলো হয়তো একটু বাইরে বেরোয়, মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মানুষ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনা আরো প্রচুর মানুষের সঙ্গে রয়েছে যারা সেইভাবে পরিচয় বা পরিচিতির আলোয় নেই। তাহলে কি তাদের যন্ত্রণাটা যন্ত্রণা নয়? আমাদের মানুষ চেনে বলেন কি আমাদের যন্ত্রণাটাই যন্ত্রণা, তা তো নয়। কষ্ট করে পরিশ্রম করে রোজগার করা গাড়ি বাড়ি বেচতে হয়েছে, আপনারা সবাই জানেন। যখন প্রার্থী হিসেবে সমস্ত অ্যাকাউন্টের হিসেব দিতে হয়, সেখানে আমার অ্যাকাউন্টে 11,000 টাকা পড়ে দেখে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ শুধু চমকে যাননি, তাদেরও চোখ ভিজে এসেছিল। দমাতে পারেনি আমাকে কেউ, কম অপমান তো সহ্য করতে হয়নি। গায়ে হাত তোলা, মারধর, অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলবো, কাজ কেড়ে নাও, পেট খালি করে নাও, তাহলে মুখের কথা বন্ধ হয়ে যাবে। হয়েছিল তার উল্টো। কারণ বারবার আমাদের মনে হয়েছিল শুধু আমি নয়, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী যাদের পেট, জীবন জীবিকা তছনছ করে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই লড়াই করেছেন পশ্চিমবঙ্গের মানুষের হয়ে, তার জন্য যেন তার নজরটা আরো স্পষ্ট হয়, তাদের ক্ষতি কিভাবে তৃণমূল করছে, আর তৃণমূল যাতে থেকে যায়। তাই বিজেপি প্রতি যে ভরসা আর আস্থা তৈরি হয়েছে, সেই ভোটটা কাটবার জন্য মাঠে নেমেছিল বামেরা তৃণমূলের হয়ে এবং কংগ্রেস। সব মানুষ জানেন, শেষকালে জিতলেন মানুষ। না বামেরা ভুল বোঝাতে পারলো মানুষকে, না কংগ্রেস বোঝাতে পারলো মানুষকে, না তৃণমূল বোঝাতে পারলো। মানুষই পদ্ম ফুলের বোতামটা টিপে প্রমাণ করে দিল যে যেভাবে সনাতন এবং সনাতনীদের অপমান করা হয়েছে, যেভাবে পরিষ্কার একের পর এক হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে, আর এই রাজনৈতিক দলগুলো চুপ হয়েছিল। জিহাদি শক্তি যা বিচ্ছেদের কথা বলে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছিল, পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত হচ্ছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মচিৎকার, মুর্শিদাবাদে কুপন হচ্ছে, পুলিশ নির্বাক, এ কেউ ভোলেনি। সেইখান থেকে, এই অরাজকতার অবস্থা থেকে মুক্তি চেয়েছে একজন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে পবিত্র মহাকুম্ভকে বলছেন মৃত্যু কুম্ভ। পবিত্র ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বলছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম। কেউ বলেননি। সেকুলারিজমের মানে কি, সেকুলার শব্দের মানে কি? স্বধর্মে প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। তার জায়গায় কিছু কিছু জায়গার লোক, তারা হিন্দু ধর্মকে অসম্মান অপমান করে তারা নিজেদের আধুনিক এবং শিক্ষিত প্রমাণ করতে গিয়েছিলেন, কিন্তু মানুষ তাদের নির্বোধ বলে ট্যাগ দিয়ে দিলেন, বললেন যে আপনাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হোক, আপনারা ভুল বোঝাতে গিয়েছিলেন, চলুন আমরাই আপনাদের ভুল বুঝিয়ে দিই, আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আপনারা শুধু আমাদের নয়, জনগণকে নয়, নিজেদেরও ভুল বুঝিয়েছেন। সেই ফলাফল বেরিয়েছে, তারা মানুষের রায় নিজেরা পেয়ে গেছে।
আর এই যে টলিউড থেকে শিল্প জগৎ, এই যে ব্যান কালচার, এ সত্যি কথা বলছে, আমার পছন্দের কথা বলছে না, এ আমার অন্যায়কে সাপোর্ট করছে না, ওকে ব্যান করে দাও, ঘোষিত অঘোষিত ভাবে। যারা মানুষকে ব্যান করেছিলেন, যারা যোগ্যতাকে দালালির সঙ্গে তুলনা করতেন, দালালি করা মানে এটা যোগ্যতা, অন্যায় দেখে চুপ করে থাকা মানেই এটা যোগ্যতা, যিনি আসলে যোগ্য তিনি যোগ্য নন, যিনি সাদা খাতা জমা দেবেন মানে অযোগ্য, এবং যিনি 10-15 লাখ টাকা দেবেন যা মানুষের অভিযোগ এবং যা আমরা দেখতে পেয়েছি, তারাই যোগ্য। আর আসল যোগ্যরা মার খাবে, বঞ্চিত হবে। শুধু টলিউড ইন্ডাস্ট্রি নয়, সব জায়গায় এই বাতাবরণ, এই নিয়ম কানুন তৃণমূল তৈরি করেছিল। তারা বিচারপতিদের বিচারালয়ের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলেছিল। ভারতীয় জনতা পার্টির মানুষের যারা কর্মীরা, তাদের লড়াই এবং মানুষের মিলিয়ে নেওয়া, তার পরিণতি এই ফলাফল, এই আশীর্বাদ। ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই একটাই কথা বলবো, যে আমার বিচরণ, আমার ভালোবাসা, আমার বেড়ে ওঠা, আমার পরিচয় পরিচিতি ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েছে। খেতে না পাওয়া অবস্থা থেকে স্ট্রাগল করতে করতে আজকে যটা মানুষই চেনেন, এই সবকটা শেখাই আমার হাওড়া শিবপুরের মাটি থেকে। সোশ্যাল ওয়ার্ক, ছাত্র রাজনীতি, থিয়েটার, সবটাই হাওড়া থেকে। আর যে বাড়িটুকু এখন, এই বাড়িটা বেচবার জায়গায় প্রায় চলে যাচ্ছিল, তার আগে আমার রানীকুটির বাড়ি, গাড়ি সবটাই তো বেচতে হয়েছে। প্রচুর মানুষ এসেছিলেন, বলেছিলেন মিথ্যা কথা বলছে, সব অপমান সহ্য করতে হয়েছে। ঈশ্বর ছিলেন আর সাধারণ মানুষ ছিলেন, তারা জবাব যেখানে দেওয়ার দিয়ে দিয়েছে। যেভাবে নিজের জীবন জীবিকাকে বাঁচাবার জন্য টলিউডের প্রচুর শিল্পী তৃণমূলের চোর জোচ্চোর নেতা মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে বা তাদের সভায় গিয়ে ছবি তুলতেন, আসলে তারা তৃণমূল সাজবার অভিনয় করতেন। কেউ তৃণমূলকে পছন্দ করতেন না, পেট পরিবারকে বাঁচাবার জন্য। তাই তাদের বিরুদ্ধে আমার একটাও কোনো কটু কথা নেই, কড়া কথা নেই। তাদের আমি ফিল করি এবং জানি না, বিশ্বাস করি তারা কেউ চোর জোচ্চোর নয় এবং চুরি জোচ্চুরি তারা পছন্দ করেন না। ঠিক তেমনই এইখানে আর একটা অভিনয় চলছে। তারা যা অপরাধ করেছে, গুলিতে গুলিতে তৃণমূল মানুষকে এত অত্যাচারিত করেছে, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে তাদের তো আমরা শান্ত করতে পারি, তাদের তো ক্ষোভ রয়েছে, যন্ত্রণা রয়েছে, তাদের তো মার কম খেতে হয়নি, খুন হয়ে যেতে হয়েছে। আমার শিবপুরে রয়েছে, চোখ নেই একজনের। কি অপরাধ করেছিল সে মানুষের হয়ে কথা বলে? কি অপরাধ করেছিল সে? যারা লুটেরা তাদের বিরুদ্ধে আইন যা কথা বলছে সেই পক্ষ নিয়ে, আইনের পক্ষ নিয়ে চোখ চলে গেছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তাদের যন্ত্রণা আছে, রাগ আছে, অভিমান আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির শৃঙ্খলাবদ্ধ দল এবং পরিষ্কার, তাই ভারতীয় জনতা পার্টির যাবতীয় নেতৃত্ব তারা পরিষ্কার বলছেন যে জানি আপনাদের কষ্ট হয়েছে, জানি আপনাদের দগ্ধে দগ্ধে মেরেছে, মিথ্যে কেস দিয়ে, গাঁজা কেস, শ্লীলতাহানির কেস দিয়ে জেল খাটানো হয়েছে। এখনো প্রচুর পরিবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঘরে ফিরতে পারেনি, এই জয়ের পরে ঘরে ফিরছে। যারা এই কথাগুলো বলছেন তাদের শুধু একটাই কথা বলি, যদি ধরে নিন তো যদি ফলাফলটা উল্টে যেত কি হতো? বিশ্বাস করুন, আপনারা রুদ্রনীল ঘোষের ইন্টারভিউ নিতে এখানে পারতেন না। কোনো শ্মশানে গিয়ে আমার দেহ দাহ হচ্ছে, কুচো কুচো করে কাটা হয়েছে, তৃণমূল কেটেছে, এই ছবি আপনাদের দেখাতে হতো। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। রাজনৈতিক রং থাকবে, মানে রাজনৈতিক দল তো সমস্যা, রাজনৈতিক ভাবে মতানৈক্যের জায়গা তো চিরকাল ছিল, আছে, থাকবে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। কিন্তু রাজনীতির জন্য পরিষ্কার, কাজের ক্ষেত্রে অযোগ্যকে যোগ্য বলে দেওয়া, যোগ্যকে অযোগ্য বানিয়ে ফেলা, সেটা কোনো ক্ষেত্রেই ঘটবে না যখন ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যে তো ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। কোথাও শুনেছেন আপনারা যে যারা ভারতীয় জনতা পার্টির বিরোধী দল করছেন তারা চাকরি পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, তাদের একঘরে করা হয়েছে? না। তো তাহলে কেন এই প্রসঙ্গগুলো আসছে? আসবার তো নয়। এই প্রসঙ্গগুলো এই কারণেই আসছে, কারণ 15 বছর ধরে আপনারা যেটা দেখেছেন সেই ভয়টা কোথাও এখন একটা তাড়া করছে। তৃণমূলকে দেখে এখনো মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে, এখনো তার কোনো বাতাবরণ ঘুরে পাচ্ছে না। তো মানুষের আশীর্বাদে যারা ব্যান কালচার প্রমোট করেছিলেন তাদেরই ব্যান করে দিয়েছে মানুষ, গল্প শেষ হয়ে গেছে। আমি বাকি সবাইকে অনুরোধ করব যে চলুন একসঙ্গে, যেভাবে তৃণমূল ক্ষতি করেছিল টলিউডকে, প্রত্যেকটা অর্গানাইজেশন, সেটা ইম্পা হোক, সেটা ফেডারেশন হোক, যা এই ইন্ডাস্ট্রির উপকারের জন্য তৈরি হয়েছিল, সেটাকে ভুলভাবে ব্যবহার করে এই ইন্ডাস্ট্রির এমন ক্ষতি করেছিল তারা, যেখানে 140-130টা করে বছরের সিনেমা হতো, তার সংখ্যা এসে দাঁড়িয়েছিল 30টা 35টা। মানে 80% উপরে টেকনিশিয়ান
এবং শিল্পী, পরিচালক, প্রযোজক তাদের হাত থেকে কাজ চলে গিয়েছিল। ক্ষতি কে করেছে? তৃণমূল। কার নির্দেশে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সবাই জানতাম, শুধু শিল্পীদের ব্যবহার করেছেন পাশে দাঁড়িয়ে ছবি তুলুন, আপনার প্রতি যে প্রেম ভালোবাসা মানুষের রয়েছে সেই সাবানটা মেখে আমি আমার চুরি দুর্নীতির ময়লাগুলোকে ধুয়ে ফেলি। মানুষের আশীর্বাদে শিবপুরের মানুষের জন্য কাজ করবার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অনেক। কারণ তারা আমার কাছে কেউ ভোটার নয়, তারা আমাকে বড় হতে দিয়েছেন, বড় করেছেন। তারাই ওখান থেকে বড় করে অভিনয় শিখিয়ে, সোশ্যাল ওয়ার্ক শিখিয়ে আজকে টলিউডের এই মাটিতে, এই জায়গায়, ইন্দ্রপুর স্টুডিওর উল্টো দিকে এই বাড়িটায় বসে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তবে হ্যাঁ, 1.5 মাস পর এই বাড়িতে ফিরলাম। হাওড়ার বাড়িতেই ছিলাম। বাবা মা মারা যাওয়ার পর এই বাড়িতে যেতে বড় খালি খালি লাগতো, তাই যেতে খারাপ লাগতো। তাই জানি না, আজকের দিনে তাদের খুব মিস করছি। তো প্রচুর নতুন বাবা মা, জেঠু কাকু পেয়েছি, যারা আমাকে রুদ্রনীল ঘোষণায় বাপাই বলেই ডাকে এবং জড়িয়ে ধরে। তারাই আমায় জয়ী করেছেন, তারাই দায়িত্ব তুলে দিয়েছেন। বাকি আর কোনো দায়িত্ব দল তুলে দেবেন কিনা তা আমি জানি না। যদি তুলে দেন কোনো দায়িত্ব, তাহলে সেটা মন দিয়ে করবার চেষ্টা করব। বিরোধিতা করা মানে তো শত্রু নয়, একসঙ্গে সবাই মিলে কাজ করতে হবে। তবে 1.5 মাসে আমি যেটাকে মিস করেছি সেটা হচ্ছে যে আমার বাড়িতে যখন আমার কাজ কেড়ে নেওয়া হয়েছিল, বাড়িতে বসে থাকতাম সকাল থেকে একটাই চেয়ারে, এক পোশাকে। তখন প্রচুর পাখি আমার বাড়িতে আসতো, প্রচুর পায়রা, শালি, কাঠবিড়ালি, বুলবুলি। তারাই আমার সঙ্গী ছিল, তারাই আমার সঙ্গে কথা বলতো। হয়তো তাদের খেতে দিতাম, তাদের সঙ্গে গল্প করতাম, তাদেরই ছবি তুলতাম। কারণ শুটিং এর কাজটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাই 1.5 মাস হাওড়ার বাড়িতে ছিলাম। কিন্তু এই বাড়িতে আমার ওই বন্ধুদের কথা খুব মনে পড়ছিল, যখন কেউ ছিল না, ওরা ছিল। তাদের ঠিকঠাক করে খাবার দাবার জুটছে তো। তো আমার এখানে যিনি দিদি রয়েছেন, যিনি দেখাশোনা করেন এখানে, সেই দায়িত্বে তারা খুব মন দিয়ে পালন করেছেন। গাছগুলো জল পেয়েছে, যারা অক্সিজেন দেয়, আর যে পাখিগুলো, যে কাঠবিড়ালি গুলো, আমার ওই সময়তে যখন একদিকে চোখের জল বেরোতো, তখন পাশে ওরা এসে ঘাড়ে বসতো, কাঁধে বসতো। তাদের কথা ভুলে যাবো কি করে? আমার শিল্প জগৎ, সাহিত্য জগৎ, যে কোনো জগতের যারা বন্ধুরা রয়েছেন, তারা তো কেউ চোর নয়। যারা চোর নয়, যারা চুরির সঙ্গে যুক্ত নয়, তারা যদি সুযোগ পেলে আলোর পক্ষে, ভালোর পক্ষে আসবার চেষ্টা করেন এই পশ্চিমবঙ্গকে বিকশিত পশ্চিমবঙ্গ হিসেবে একসঙ্গে গড়বার জন্য, তো তাহলে ভালোই তো। তবে যদি কেউ রাজনৈতিক ভাবে জয়েন করতে চায়, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট কিছু পরিমাপ রয়েছে। আমি তাদের কথা দলকে জানাবো। দল যদি অনুমোদন দেয় তো তখন ভাবা যাবে। তবে কেউ চুরি বা অন্যায়ের সঙ্গে সরাসরি জড়িয়ে, তাকে তো আহ্বান কেউ করবেন না, তাকে ওয়েলকাম কেউ করবেন না। তিনি আছেন, থাকুন, অনেক সময় পড়ে রয়েছে। তারা নয় রাজনীতি নাই করলেন। তৃণমূলের সঙ্গে যুক্ত যে অভিনেতা অভিনেত্রীরা, দেবদা, কোয়েলদা, রাজদার সঙ্গে যেটা কাদা ছোড়া, তুমি সেটা একেবারে মেনে? বললাম যে রাজকে কাদা ছোঁড়েনি, রাজ যে দলের জামাটা পড়েছিল সেই দলটাকে কাদা ছুঁড়েছে। একটু সচেতন হলে ওই কাদাটা লাগতো না গায়ে। আর একটা প্রশ্ন যেটা একটু মানে জানতে চাইবো, টলিউডের জন্য তুমি কি কি করবে? যদি দায়িত্ব দেয় দল, যাকেই দায়িত্ব দিক আমাদের মধ্যে, সবার আগে আমরা যেটা করবো, এই যোগ্য আর এই অযোগ্য ব্যান ফ্যান, সেই বিষয়টাকে পুরোটা নির্মূল করতে হয়, যাতে স্বাচ্ছন্দ্য নিয়ে যার যা ক্ষমতা সেটাকে নিয়ে যাতে পরিষ্কার শুটিংটা করতে পারে মানুষ। এত কড়া নিয়ম কানুন যেগুলো এই ইন্ডাস্ট্রিটার ক্ষতি করেছে, দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছে, সেইটাকে ব্যান করে দেওয়া। দম বন্ধ করা পরিবেশটাই ব্যান হোক, উন্মুক্ত একটা পরিবেশ আসুক, সেটা চাইবো। আর অবশ্যই যোগ্যরা কাজ করবেন। তার সঙ্গে সঙ্গে দুটো অনুরোধ তাদের, আমি যে দেশে থাকবো সেই দেশের বিরুদ্ধেই কথা বলবো, দেশটাকে ছোট করব, দেশটাকে টুকরে টুকরে হওয়ার কথা বলবো, কাশ্মীর কাটবার কথা বলবো। তাহলে আমি কি দেশের মানুষ হতে পারলাম, যে দেশ থেকে রোজগারের কথা ভাবছি? বোধহয় নয়। এই ধরনের মানসিকতার বিরুদ্ধেই কিন্তু মানুষ রায়টা দিয়েছেন। আমার মনে হয় তারা সচেতন হয়ে গেছে। আমি অনুরোধ করবো যে পরিষ্কার দেশকে ভালোবাসার জায়গাটাতে থাকুন। যে দেশ থেকে করে কমে খাচ্ছি আমরা,
যে দেশ থেকে রোজগার নিচ্ছি, সম্মান নিচ্ছি, রাজনৈতিক তফাৎ থাকবেই, কিন্তু দেশের বাইরে যেন, দেশের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি, তাই না? আর পরিষ্কার আমরা যেন আমরা সনাতনের বিরুদ্ধে কথা না বলি, একটু সম্মান করি সব ধর্মকে ইকুয়ালি, বিশেষ করে সংখ্যাগুরু মানুষের যে আবেগ সেটাকে যেন সম্মান দিই। না আমি যোগ্যটা হলাম কি করে, তাই না? অফিসের পোশাক, অফিসের ব্যবহার তো অন্যরকম হয়, পাড়া বা বাড়িতে যে আচরণটা করি সেটা কি কর্মক্ষেত্রে আমরা করি বা করতে আছে? তো নেই তো। সুষ্ঠু আলোচনা হোক, তর্ক বিতর্ক, রাজনৈতিক তফাৎ থাকতেই পারে, অধিকাংশ মানুষের এই মুহূর্তে নেই সম্পূর্ণ মনে হয়। যারা অন্য কিছু ভেবেছিলেন তারা নিজেদেরও পাল্টে নিচ্ছেন, এটাকেও শুধরে নেওয়াটা বলে আমি তাদের কখনো অসম্মানিত করবো না। আর যেহেতু হাওয়া বদল আসছে, আবার পরম তোমাকে আবার দেখতে পাওয়া, এই কাজের কথাও বলি অবশ্যই। এবং সেক্ষেত্রে পরমদা কিছুদিন আগে তৃণমূলের সরাসরি আমরা মঞ্চে দেখেছি, সেখান থেকে নানাভাবে আবার সামাজিক মাধ্যমে অপমান করা হচ্ছে, যেটা সাধারণ মানুষের রাগ উগড়ে দিচ্ছেন। কি বলবে এটা নিয়ে তোমার? দেখুন, সাধারণ মানুষ কি করবেন, মানে কি বলবেন, তারা তো অনেক কিছু দেখেন, সেই বিষয়ে তো কিছু বলতে পারি না। তবে আমি এইটুকু বলতে পারি, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ মানে তৃণমূল সেজেছি এইরকম চরিত্রে অভিনয় করেছিলেন, জীবন জীবিকা, পেট, পরিবার, বাবা মা, স্বামী, সন্তান, স্ত্রীকে বাঁচাবার জন্য। আমি সবাইকে বলবো যে নেপথ্যের গল্পগুলো অনেকেরই অজানা। আপনি তৃণমূলের অন্যায়, অসভ্যতা, আমি সেগুলোকে সমর্থন না করলে আপনার পেটের ভাত চলে যাবে, হাতের কাজ চলে যাবে। রুদ্রনীল ঘোষদের মতো, আমি একার কথা, আমার কথা বলছি না, আমাদের মতো অনেকেই গাড়ি বাড়ি বেঁচেছে, জীবিকা বেঁচেছে, ছেড়ে দিয়েছে। সেই ক্ষমতা তো ঈশ্বর সবাইকে সমান দেন না, তাই না? তাই হয়তো কেউ কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেননি, নিজের মন যেটা বলতে চায় সেই কথা বলতে পারেননি। নেপথ্যের গল্প তাই আমরা অনেকেই জানি না, সেগুলোকে ভুলে যাওয়া উচিত। শুভেচ্ছা জানালো। অধিকাংশ জনের সঙ্গে কথা হয়েছে, পরমের সঙ্গে কথা হয়েছে, হাওয়া বদল রিলিজ করছে সেটাকে নিয়ে কথা হয়েছে, অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে, কংগ্রাচুলেশন জানিয়েছে। কথা সবার সঙ্গেই, জিতু কামালের সঙ্গে কথা হলো, যিশুর সঙ্গে কথা হয়েছে, কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে, শুভেচ্ছা জানিয়েছে একদম বন্ধুসুলভ ভঙ্গিতে। কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, শিবপ্রসাদ মুখার্জি, সবার সঙ্গে কথা হয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের সঙ্গে কথা হয়েছে, আরো অনেক মানুষের, গান মহতা, এসকে মুভিজ, ধানুকারা, তারা, সবাই সবাই প্রত্যেক, অনেকের ফোনে আমি মিস করে গেছি, তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। মানে এত কল না, মানে এই কথা বলতে বলতেই মিস হয়ে যাচ্ছে, তো মানে আমাকে ক্ষমা করুন, কেউ ভুল বুঝবেন না। রাহুলদার মৃত্যু তদন্ত যেটা পড়ে গেছে বা চাপা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কি এরপরে এখন যেহেতু একটা রাহুল আমার ভাই ছিল, এইটুকু বলতে পারি, আমি ওর দাদা। বাকি উত্তরটা নিশ্চয়ই আমার কথার সঙ্গে লুকিয়ে রয়েছে।